আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা ডায়লগ লেখার টেকনিক শিখবো। যে টেকনিক ব্যবহার করে তুমি মুখস্থ করবে একটি ডায়লগ কিন্তু লিখতে পারবা অনেক অনেক ডায়লগ। তো আমরা আজকে এই রাইটিং ডায়লগের রাইটিং ফরম্যাটটা আমরা আইডিয়াল একাডেমির শীট থেকে শিখবো, যেখানে খুব সহজে বিস্তারিত দেওয়া রয়েছে। দেখো এখানে তুমি এই একটি ডায়লগ মুখস্থ করে তুমি 11টি ডায়লগ একদম শিওরলি ভাবে লিখতে পারবা, যে 11টা ডায়লগ হুবহু মিল হয়ে যায়। দেখো কোনগুলা? রিডিং নিউজপেপার, দেখতে পাচ্ছ তোমরা, রিডিং নিউজপেপার, আর্লি রাইজিং, ট্রি প্লান্টেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, লার্নিং ইংলিশ, মর্নিং ওয়াক, হবিজ, ভিলেজ লাইফ, গার্ডেনিং, হাইজেনিক, ফ্রেন্ডশিপ। এই 11টা একদম হুবহু মিলে যায় ভাইয়ারা। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, যারা মুখস্থ করতে ভালো লাগে না তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে, এবং তোমরা সহজে 10-এ 10 মার্ক তুলতে পারবা। মিনিমাম তো যদি সঠিকভাবে বা কোনো মতো লিখে আসতেও পারো, তাও তুমি 5 বা 6 বা 7 পাবাই। এটা আমি লিখে দিলাম তোমাদেরকে। আর যদি একটু টেকনিক খাটায় একটু বুদ্ধি সহকারে লিখে আসতে পারো, তুমি 10-এর মধ্যে 9 বা 10-এ 10ও পেতে পারো। দেখো এখানে যে ডায়লগগুলো রয়েছে, এই ডায়লগগুলো তোমরা খেয়াল করে দেখবা যে প্রত্যেকটা বছরে কোনো না কোনো বোর্ডে এই ডায়লগগুলো আসে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। দেখো এখানে আমি দুটো নাম ব্যবহার করছি, রনি আর রানা। তোমরাও তোমাদের ইচ্ছা মতন নাম ব্যবহার করতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে যদি ডায়লগের উপরে যদি নাম দিয়া থাকে তাহলে তোমাকে ওই দুটো নাম ব্যবহার করতে হবে, না হলে তুমি ইচ্ছা মতন ব্যবহার করবা, কোনো সমস্যা নাই। দেখো রনি, হ্যালো গুড মর্নিং। হ্যালো গুড মর্নিং আমরা এটার মানে সবাই জানি যে হ্যালো শুভ সকাল। তারপরে দেখো রানা, গুড মর্নিং শুভ সকাল। তারপরে রনি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। রানা, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমিও ভালো আছি, তুমি কেমন আছো। দেখো রনি, আই এম অলসো ফাইন, আমিও অনেক ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো। রানা, আই এম রেডি অ্যান্ড ইসে অ্যাবাউট। খেয়াল করে দেখো এখানে টপিক নেম লিখছি। টপিক নেম কি? তোমার প্রশ্নে যেটাই আসুক, মনে করো আর্লি রাইজিং আছে, তুমি আর্লি রাইজিং এখানে বসাবা। মনে করো ট্রি প্লান্টেশন আছে, তুমি এখানে ট্রি প্লান্টেশন বসাবা। মনে করো লার্নিং ইংলিশ আছে, তুমি লার্নিং ইংলিশ বসাবা। মানে যেটা আসবে তোমার টপিকের জায়গায়, মানে এই টপিক লিখো না, আবার এই টপিকটা মুছে তুমি কি লিখবা বলো তো, ওই টপিকের নেমটা মানে ডায়লগটা যেটা আসছে সেটা তোমাকে লিখতে হবে। তারপর দেখো রনি, ইয়েস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, হ্যাঁ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিকে দেখো রনি, ইয়েস আই ওয়ান্ট টু ডিসকাস উইথ অ্যাবাউট। মনে করো টপিকের জায়গায় তুমি ট্রি প্লান্টেশন দিছো, তাহলে এটার বাংলা হবে হ্যাঁ আমি তোমার সাথে ট্রি প্লান্টেশন সম্পর্কে আলোচনা করতে চাই। ক্লিয়ার? তারপর দেখো রনি, অফকোর্স অবশ্যই, আই অ্যাম রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো, বলছি আমি প্রস্তুত আছি, আমি বলার জন্য প্রস্তুত আছি তুমি যা জানতে চাও। তারপরে রানা, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, ইউ নো দিয়ে এখানে টিএন মানে টপিক সংক্ষেপে লিখছি, জায়গা নাই তো তুমি এখানে টপিকের নাম লিখে দিবা। ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ব্যবহৃত হয়। তারপরে ইট ইজ ব্লেসিং ফর অল, এটা সবার জন্য আশীর্বাদ স্বরূপ, ভালো স্বরূপ। ক্লিয়ার? তারপরে ইট হেল্প ডু টু মেক লাইফ সাকসেসফুল, এটা জীবনে সফল হতে সাহায্য করে। আন্ডারস্ট্যান্ড? তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? এবার দেখো রনি, ইট অলসো ম্যানি সাপোর্টিং রেজাল্ট, এটা আরো গুণ আছে বা আরো বৈশিষ্ট্য আছে। তারপরে দেখো রানা, ওকে ইউ আর রাইট, ওকে ইউ আর রাইট, তুমি ঠিকই বলছো। আর 3টা লাইন আছে, যেটা আসলে বোর্ডটা ছোট তো আমি একবারে আটাতে পারি নাই, আর 3টা লাইন শিখলেই শেষ। দেখো সাধারণত ডায়লগ 12 লাইন লিখলে ভালো হয়, তবে তুমি যদি 12 লাইনের উপর লিখতে চাও তাহলে আরো ভালো। তো চলো বাকি 3 লাইনগুলো শিখি। রনি, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলে অনেক খুশি হয়েছি। তারপরে আই হোপ টু মিট ইউ সুন, আমি আশা করছি আমরা আবার দেখা করব। তারপর রনি, ইউ আর ওয়েলকাম। রনি, থ্যাংক ইউ। সিম্পল না? দেখো এখানে আমি তোমাদের কোনো রকেট সায়েন্সের পড়া দিই নাই, একদম ইজি, কেউ কঠিন ভাববাই নাই, খুবই সহজ। এটা যারা একদমই দুর্বল বা মুখস্থ হতেই চায় না
তারা সহজে এটা মুখস্থ করতে পারবা। আর যারা ভালো তারা এটা ব্যবহার করে আরো কিছু যোগ করে, তুমি যদি আর একটু নাম্বার পেতে চাও তাহলে তুমি এর সাথে আরো কিছু যোগ করতে পারো। মনে করো ট্রি প্লান্টেশন সম্পর্কে আইছে গাইডের দুটো টপিক, মেন টপিক তুমি এখানে অ্যাড করে আর একটু বড় লিখতে পারো, তাহলে তুমি 10-এ 10 বা 10-এর মধ্যে 9 ইজিলি পেতে পারবা। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভাইয়ের সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবা এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।